চাষ যে 500 বিদেশের মাছ চাষের করে স্বয়ংবর হবে তা না, এটা একটা টোকেন যে ওনাকে বোঝানো যে মাছ চাষ করে স্বয়ংবর হওয়া যায়। আপনারা আসুন সবাই, কোনো জলাশয় পরিত্যক্ত রাখবেন না, সেই জলাশয়কে কাজে লাগিয়ে মাছের পোনা খুলে মাছ উৎপাদন করে আপনাদের নিজেদের খাওয়ার প্রোটিনের ডিমান্ড পূর্ণ করুন, উদ্বৃত্ত মাছ থাকলে বিক্রি করুন। মাছ খান, মাছ এমন একটা জিনিস ব্যাংকের মতো, এবং আপনি এগ্রিকালচার করলে ধান কিন্তু নির্দিষ্ট সময় পাকে, যে কোনো ফসল নির্দিষ্ট সময় রেডি হয়, কিন্তু আমাদের মাছ 3 মাস 2 মাস পরে এক চারা কোনো বাজারে বিক্রি হয়, বড় মাছও বিক্রি হয়। সুতরাং যখনই আপনার টাকার প্রয়োজন আপনি তখনই এই মাছটাকে ব্যবহার করতে পারছেন আপনার আর্থিক প্রয়োজনে, প্রোটিনের ডিমান্ডের জন্য। সবচেয়ে বড় কথা, আমরা এবার একটা ছোট্ট সার্ভে করেছিলাম, কনজাম্পশন সার্ভে। দেখা গেছে কি অরিজিনালি আমাদের এখানে লোক, এক একটা লোক পরিবারে হিসাব করলে বছরে 20, 25, 24 কেজি 25 কেজি মাছের জন্য খায়, এমনকি দেখা গেছে 30 কেজিও খায়। এখন এই যে মাছ খাওয়ার প্রবণতা, এটা কিন্তু ভালো। মাছ এমন একটা প্রোটিন যেটা মানুষের ক্ষতি করে না। তিনি সালিকক মাসে জড়ানো সালবরণী কক্টমানি আপডেট মানাবাগে Khumpui ইউটিউবে ফেসবুক এবং করেনি মানো হামবাই। बाइसाइकेल रैलीनि बिसिंते हायं हेपाटाइटिस हालनो पालायै हेपाटाइटिस बेमार बाय काटिवै तंगनानि बागै नांगकमानि ककनो आवाय आवायमुं पान्दा खलायजाखा। टीआरटीसी गेस्ट हस्पिटाल बसकांनि सिमि चेंगै राजाखर आगुलिनि जुदा जुदा लामा बेरायै लुगु हजा खलायजाखा। बानातिसाय असालनि रैली न चेंगसै रोखा डॉक्टर देवाशिष राय, डॉक्टर अमिताभ राय, डॉक्टर देबनीला देबबर्मानो खबै गुबुनि साखाबनायनि रगबो तंबायखा। বিশ্ব হেপাটাইটিস দিবসে ইউনিটির তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠান করি। এবার 2022-এ বিশ্ব হেপাটাইটিস দিবস বলছে যে হেপাটাইটিস বলছে যে আই কান্ট ওয়েট, মানে আমি থেমে নেই। যদিও কোভিড চলছে, একের পর এক ঢেউ চলছে, কিন্তু হেপাটাইটিস থেমে নেই। তাই ইউনিটি গ্যাস্ট্রো এবং লিভার হাসপাতালের পক্ষ থেকে এবার আমরা একটা সাইকেল র্যালির আয়োজন করেছি। এই সাইকেল র্যালিতে আগরতলা সাইক্লোহলিক ফাউন্ডেশনের উদ্যোক্তাদের সমাগম রয়েছে। এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে হেপাটাইটিসকে আটকানোর জন্য বিভিন্ন টিকা রয়েছে, বিভিন্ন সতর্কতামূলক জিনিস রয়েছে, কিন্তু আজকাল হেপাটাইটিস ইনফেকশনের সাথেও ফ্যাটি লিভার থেকে অনেক হেপাটাইটিস বাড়ছে, যা এক্সারসাইজের মাধ্যমে এবং সুষম খাদ্যের মাধ্যমে আমরা আটকাতে পারি। সাইক্লিং একটা ভালো এক্সারসাইজ। পরিবারের বিভিন্ন লোককে সাইক্লিংয়ের জন্য উৎসাহিত করুন। পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাইক্লিংয়ের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই ইলেকট্রিক ভেহিকেল বা সাইকেল ব্যবহার করুন। পেট্রোল বা অন্য কিছু ভেহিকেল থেকে আপনার শরীরের এক্সারসাইজও হবে, আপনি সুস্থ থাকতে সাহায্য হবে। এই বার্তাকে পৌঁছে দিতে রাজ্যবাসীর মাধ্যমে এবার ইউনিটি হাসপাতালের উদ্যোগে আমরা এই সাইকেল র্যালি আয়োজিত করেছি। থ্যাংক ইউ। रोंगनोपि रोंसोरोंनाय रक खरकसाते खरकसानो चप्रप लाइमानि मांगफलि ससियेल मिडियानि बिसिंते भाइरेल ओंखा भाइरेल ओंजाक मांगफलि तेलियामरा आमजानि गोजाम रोंनो इचाबिल दादरसेनि रोंनकनि रोंसोरोंनाय रकनि मांगफलिनि अक्सिल जाखा। पाटिमु ओंखा थांनाय सालनि सालथाम सिगांनि रोंनोखौ खरकनै रोंसोरोंनाय खरकसाते खरकसानि फासिं जलिमुं फुनगै चप्रप लाइमानि खरकसा मोबाइल कैमराओ दिसावै नाहारै ससियल मीडियाओ भाइरल खलै रोखा। आबोनि यागुलो भाइरल ओंजाक भिडियो न इचारबिल दादरसेनि रोंनकनि रोंसोरोंनाय रकनि मांगफुलि हनै कक्सिल जाखा। रोंनकनि रोंफोरोंनाय बखरक मधुसूदन देबबर्मानो पाटिमुंनो ते कक्टमा थुमनाय र गुबै कक्सुंमानि यागुलो पाटिमुं रोंनकनि नखनि गसिका। ते रोंसोरोंनाय रकनि माफानो रोंनको रिंजागै फानि सालो आबहाय पाटिमु ओंया तंनानि बागैबो साजाका निसाका रोंनकनि रोंफोरोंनाय बखरक। पाटिमुंनो गिदिंगै रोंनकनि फासिबो ककासाका रोंनको मोबाइल तुपुनानि माना खलायजाक ओंगै बाइखे रोंनको रोंसोरोंनाय रक मोबाइल तुबै मानका हनै आबो बाय रोंनकनि रोंफोरोंनाय रकनि नायकलमुं गोरैनि मांफुलिबो नुजाखा। এই অবস্থানে স্টুডেন্ট টিচারে মিউচুয়াল করে দিছে এবং এটা নিয়ে আমরা যথেষ্ট কথা কইছি এবং একটা মিউচুয়ালের মানে এরকম যাতে না হয় সাবধান করে দেওয়া হয়েছে। ঘটনাটা কিছু না, ছেলে মেয়েরা তো ফাইজলামি করে। এটাই কোন ক্লাসে? ক্লাস 12। এটাই
বিদ্যালয়ে আইসিরা এরকম আচরণ এটা তো ঠিক না, এটা তো আসলে তবু ছাত্রছাত্রীর মধ্যে হয়ে গেছে। তারা তো এখানে পাঠদান নিতে হয়, ঠিক আছে, হ্যাঁ। শিক্ষা গ্রহণ করতে হয়। তো এইরকম আচরণ বিদ্যালয়ে, এটা তো বিদ্যালয়ের সুনাম মানে এটা তো কাঙ্ক্ষিত না, তবু আমরা তারা যথেষ্ট বোঝাইছি এবং আমরা স্কুল কমিটিও এটা নিয়ে কথাবার্তা করছি। আর হয়তো না, এবং যারাই বসে তারা অনেক সাবধান করে দেওয়া হয়েছে। অভিভাবকরা জানাইছেন জানিস আসে, তারাও আসে। আপনার নাম? আমার নাম মধুসূদন দেব। এই চান আর এই বিষয়টা তো নিশ্চয়ই আপনি অবগত আছেন যে সামাজিক মাধ্যমে ভিডিওটা নিয়ে এটা ট্রোল হচ্ছে বা বিদ্যালয়ের একটা নাম খারাপ হচ্ছে। এটা আমাদের নজরে আসে, আমরা ছাত্ররা দেখিয়া আমরাও খুব সাবধান করে দিচ্ছি তারা এরকম যাতে শিক্ষার পরিবেশটা নষ্ট হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে এটার ব্যবস্থা নিচ্ছি এবং গার্জেনদের জানানো। কোন ক্লাসের স্টুডেন্টস ছিল তারা? ক্লাস 12-এর। কোন স্কুল এটা? স্কুলের নাম? ইসারবিল। Ini shalai kok tu masuk jorano shalbulun ni kok tu mani update mana bagai Khumpui itu te Facebook by bakering manu hambai. Nursing pori namu chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno pori na bagai kaham kaisa ni kuma angkha Guthomi School College of Nursing Karnataka hapangni ko simung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabuk admission na harjagai tongo. Thinango nurse engai lukoshwai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisikni ni course, MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai abono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Guthomi School College of Nursing ni nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike taita mono nasili tongsinai o kaham college o admission nawoi poriwoi langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 ধন্যবাদ জানাই যে স্বল্প সময়ের নোটিশে আপনারা প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করছেন। আজকের এই প্রেস কনফারেন্স মূলত একটাই আমাদের বিষয়ের উপরে ডাকা হয়েছে, যেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের স্বাধীনতার যে 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স উপলক্ষে বিভিন্ন কর্মসূচি যে আজাদি কা অমৃত মহোৎসবের আন্ডারে নেওয়া হয়েছে, সেটা দীর্ঘ 1 বছরের উপর থেকেই কর্মসূচিগুলি চলছে। আমরা হাতে নিয়েছি বিভিন্ন কর্মসূচি, সেগুলি হাতে নেওয়া হয়েছে এবং করা হয়েছে। তো এই আজাদি কা অমৃত মহোৎসবের একটা অঙ্গ হিসাবে এই বছর হর ঘর তিরঙ্গা একটা স্পেশাল ক্যাম্পেইন সেটা এইবার সেটা লঞ্চ হবে। তো এটার জন্যই আজকের মূলত এই প্রেস ব্রিফিং। তো কি এই ক্যাম্পেইন যেটা হর ঘর তিরঙ্গা, সেটা আমরা এই আজাদি কা অমৃত মহোৎসবের আন্ডারে করতে যাচ্ছি। সেটা হচ্ছে 13th অগাস্ট থেকে 15th অগাস্ট পর্যন্ত এই ক্যাম্পেইনের আন্ডারে আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলিতে আমরা পতাকা উত্তোলন করব। সেখানে সেই ফ্ল্যাগ থাকবে এই 13th অগাস্ট থেকে 15th অগাস্ট পর্যন্ত। তাছাড়া আমরা এই যে হর ঘর তিরঙ্গা একটা স্পেশাল ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের যে পশ্চিম ত্রিপুরা জেলার সবাইকে আমরা অনুরোধ করব যে ওনারাও যাতে একটা স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে প্রতি ঘরে হর ঘর তিরঙ্গা, আমরা যদি বাংলাতে বলি মানে প্রতি ঘরে ঘরে যে ভারতবর্ষের যে জাতীয় পতাকা সেটা উত্তোলন করার জন্য আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে। আর এই যে কর্মসূচি, যেটা একটা আমরা আমাদের ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্সের একটা ইম্পর্টেন্ট একটা
যে সেলিব্রেশন, যে 75 বছর স্বাধীনতা অর্জন করে আমাদের হয়ে গেছে, সো এই 75 বছরের যে সেলিব্রেশন উপলক্ষে এই যে কর্মসূচি, সেটাকে সার্বিকভাবে এই জেলায় সফল করার জন্য আমি অনুরোধ করছি। আর আপনাদেরকেও এটা রিকোয়েস্ট করবো যে এটা আপনাদের মাধ্যমে যাতে সবার কাছে এই বার্তা পৌঁছায়, যাতে আমরা এই যে হর ঘর তিরঙ্গা যে ক্যাম্পেইন, সেটা যাতে আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে খুব ভালোভাবে, সেটা আমরা আপনাদের সবার সহযোগিতায়, সবার সাপোর্টে আমরা যাতে সেটা খুব ভালোভাবে করতে পারি। তো এটা করতে গেলে আমরা দেখি যে যেটা আমরা প্ল্যানিং স্টেজে আমরা যেটা দেখতে পারি যে ধরনের আমাদের এখানে যে টোটাল হাউস হোল্ড যতটা আছে আমাদের, আমরা যদি চাই যে প্রত্যেক বাড়ি বাড়ি যাতে ফ্ল্যাগ হোস্টিং হয় বা প্রত্যেক প্রতিষ্ঠানে ফ্ল্যাগ হোস্টিং, তার জন্য যে প্রিপারেটরি মিটিং করা, সেই আমরা মিটিং সেটা আমরা করেছি। তো সর্বপ্রথমে আমাদের স্টেটের অনারেবল সিএম স্যার এটা নিয়ে উনিও রিভিউ করেছেন। আমাদের শ্রদ্ধেয় চিফ সেক্রেটারি স্যার এই ক্যাম্পেইনের যে বিভিন্ন প্রিপারেটরি দিক থেকে রিভিউ পর্যন্ত স্যার মনিটরিং করছেন। আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমরা বিভিন্ন মিটিং করেছি। প্রথমে আমরা মিটিং করেছি সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে, যারা এই অনুষ্ঠানে সব ডিপার্টমেন্ট তো পার্টিসিপেট, গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট তো ফ্ল্যাগ হোস্টিং হবেই, তাছাড়া প্রত্যেক যারা গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাদেরকেও আমরা আপিল করেছি যে ওনারাও যাতে নিজ নিজ বাড়িতে ওনারাও যাতে ফ্ল্যাগ হোস্টিং করেন। তারপর আমরা আরো মিটিং করেছি যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এনজিও বা ক্লাব ফোরামের সাথে, যাতে বিভিন্ন ধরনের যে এনজিও বা যে বেসরকারি প্রতিষ্ঠান, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ওনাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে যাতে ওনারাও এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করেন। আর ওনারা এশিওর করেছেন, অ্যাসুরেন্স দিয়েছেন যে ওনারাও ওনাদের যত মেম্বার আছে ওনাদের সবাইকে রিকোয়েস্ট করবেন যাতে ওনারা এই স্পেশাল যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে যাতে ওনারা অংশগ্রহণ করেন। আর আজকে সকালবেলা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অনারেবল মেয়র স্যারের নেতৃত্বে একটা মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিং এও এই স্পেশাল ক্যাম্পেইন নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে যে স্পেশাল কাউন্সিল মিটিং এর জন্যই ডাকা হয়েছিল, যাতে আমরা আগরতলা শহরে এটা যথাযোগ্য মর্যাদায় আমরা এটা পালন করতে পারি। তো সেই কারণে বিভিন্ন ধাপে ধাপে মিটিং হয়েছে। এখন বিভিন্ন ব্লকগুলিতে এক ধাপে মিটিং হয়ে গেছে। বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত করা হবে, যাতে এই সমস্ত বিষয়ে যে এই ক্যাম্পেইনের যে ইম্পর্টেন্স সেটা নিয়ে যাতে আলোচনা করা হয়। আর ফ্ল্যাগের অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে ফ্ল্যাগ যাতে আমরা এনশিওর করি অ্যাভেলেবল থাকে, তো প্রতি যে গ্রাম পঞ্চায়েতে বা বিসি অফিসে বা রেশন শপের মাধ্যমে, আর আরবান লোকাল বডি যেমন এএমসি বা বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের ক্ষেত্রে ওখানে কনসার্ন এএমসি ক্ষেত্রেও বিভিন্ন ওয়ার্ড অফিস থেকেও কেউ চাইলে সেটা সংগ্রহ করতে পারেন। তো যেটা একটা মিনিমাম কস্ট আছে, সেই ফি সেটা পেমেন্ট করে যে কেউ এটা সংগ্রহ করতে পারেন। আর ওপেন মার্কেটেও যেটা আছে সেটাও ওনারা, এটা ওনাদের অপশন, স্পেশাল একটা অপশন রাখা হয়েছে, যাতে ফ্ল্যাগ যদি ওনারা সংগ্রহ করতে চান তাহলে ওয়ার্ড অফিস বা রেশন শপ থেকেও ওনারা সংগ্রহ করতে পারেন ইচ্ছা করলে। তো এই নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে। এখন আমরা অনেকটা সিরিজ অফ মিটিং করেছি, ব্লকে ব্লকে এটা নিয়ে মিটিং হচ্ছে। আমরা বললাম যে গ্রাম সভা সেটা হবে, এএমসি বিভিন্ন ওয়ার্ড লেভেলে সেটা নিয়েও মিটিং করা হবে, যাতে আমরা সবার সহযোগিতায় এই যে একটা স্পেশাল ক্যাম্পেইন হর ঘর তিরঙ্গা, সেটা যাতে আমরা 13 to 15 অগাস্ট পর্যন্ত সেটা ভালোভাবে আমরা করতে পারি, সেই নিয়ে প্রস্তুতি। আর আপনাদের মাধ্যমে সবাইকে আবারও আমি রিকোয়েস্ট করতে চাই যাতে দয়া করে আপনারা আমাদের এই যে ডিস্ট্রিক্টের জনগণ সবাই যাতে এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করেন, আর এই ক্যাম্পেইনকে যাতে আমরা সাকসেসফুল বানাতে পারি। তো
এই ক্যাম্পেইন নিয়ে প্রস্তুতি আমরা সমস্ত ধরনের প্রস্তুতি করে নিয়েছি। তো এখন রিভিউ হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এটার পরে আমরা আরো যদি কোনো স্ট্র্যাটেজি চেঞ্জ করা বা যেটা আমরা ফাইন টিউন করার দরকার হবে সেটা আমরা করে নেব। তো এটাই আমার আপনাদেরকে বলার ছিল। ধন্যবাদ। কোনো যদি প্রশ্ন থাকে তো পশ্চিম জেলায় টোটাল কতগুলো পরিবারে এই ফ্ল্যাট তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? কটা ব্লক, ব্লকে কতটা পরিবার, এবং এর মধ্যে তো অনেকে চাকরিজীবী আছেন, কটা ফ্ল্যাটে থাকেন, কিভাবে ভাগ করেছেন? এখন আমাদের যে এখানে টোটাল ওয়েস্ট ত্রিপুরা আমরা ইনিশিয়াল যেটা রিকোয়ারমেন্ট রিকুইজিশন আমরা দিয়েছি সেটা 85,000 এর মতো আমাদের রিকুইজিশন আছে, যেটা আইসি ডিপার্টমেন্টকে আমরা পাঠিয়েছি। এখন সেটা আজকে যেমন যেটা আলোচনা হলো, ইনিশিয়ালি আমরা 71,700 এস্টিমেট করেছিলাম, কিন্তু সেটা আরো বেড়ে 85,000 এর মতো হয়েছে। তো আমরা এটা রিকুইজিশন করছি। তাছাড়াও বিভিন্ন জায়গায় এসএইচজির মাধ্যমেও আরো কিছু ফ্ল্যাট আমরা সেগুলি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তো তার মাধ্যমে কিন্তু সেই ফ্ল্যাটগুলি তৈরি করা হবে। আর ওপেন মার্কেটে তো অ্যাভেলেবিলিটি আমরা অ্যাসেস করছি, সেটা করা হয়েছে অলরেডি। আর ওপেন মার্কেটে তো আছে ফ্ল্যাট। তো এই নিয়ে মূলত যে ফ্ল্যাটের যে রিকোয়ারমেন্টটা, যে ডিমান্ডটা, তো আমরা মনে করছি যে সেটা আমরা ফুলফিল করতে পারবো। না, আমি বলছিলাম যে পশ্চিম জেলায় টোটাল কত বাড়ি আছে, কোয়ার্টার আছে, এগুলো মিলে সব মিলে কত ফ্ল্যাট উঠবে, এটা বলছিলাম। এখন প্রথম দেখেন আমাদের একটা বেসিক এস্টিমেটেড বাড়ি, আপনার এখানে যদি আমরা টোটাল হাউস হোল্ড দেখি 2,30,000 এর মতো পুরো ডিস্ট্রিক্টে হাউস হোল্ড আছে। আমরা এএমসি এরিয়াতে যদি দেখি তাহলে 1,30,000 এর মতো হাউস হোল্ড আছে এখানে। তো আমরা যেটা টার্গেট নিচ্ছি যে আমরা 60% হাউস হোল্ড কভার করার জন্য একটা প্ল্যান নিচ্ছি। তো এটাতে মানে একটা পোর্শন এর মধ্যে আমরা অ্যাভেলেবল করাবো আইসিএ ডিপার্টমেন্টের মাধ্যমে রিকুইজিশন দিয়ে। একটা পোর্শন, সেটা ফুল না, কিছু ওপেন মার্কেটে অ্যাভেলেবল আছে, ওখান থেকেও কেউ চাইলে নিয়ে ফ্ল্যাগ হোস্টিং করতে পারেন। আর এটা একটা এডিশনাল এভিনিউ, যেটার মাধ্যমে আমরা বললাম যে বিভিন্ন পঞ্চায়েত অফিস থেকে বা ওয়ার্ড অফিস থেকে বা রেশন শপের মাধ্যমে আমরা এগুলি এনশিওর করবো যাতে এগুলি অ্যাভেলেবল থাকে, যাতে কেউ যদি চাইলে ওখান থেকে ওনারা সেটা পারচেজ করে নিতে পারেন। দেখুন, ফ্ল্যাগের সাইজ না, ফ্ল্যাগের মেইনলি তো আমরা যেটা আমরা সাপ্লাই মানে অ্যাভেলেবল করব, এনশিওর করব অ্যাভেলেবিলিটি, সেটা মূলত হবে যে 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ সাইজের। আমরা এটা বলেছি বিভিন্ন মিটিং এ যে রেশিওতে মানে ফ্ল্যাগের যে রেশিওটা থাকতে হয়, এটা যে 3:2 সেই রেশিওটা যাতে মেইনটেইন করা হয়। কারণ অনেক ফ্ল্যাগ তো বানানো হচ্ছে না, এসএইচজি গ্রুপ বানাচ্ছে, বা ফ্ল্যাগের যে বেসিক যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো মিট করার সেগুলি আমরা এনশিওর করব। আরেকটা বিষয় স্যার, সরকার যে পতাকাগুলি সরকার তরফ থেকে বিক্রি করা হবে, আপনি কি বলছেন এই ওয়ার্ডের মাধ্যমে বা আইসিএটির মাধ্যমে, ওগুলো তৈরি করছে কারা? না, ওইগুলি আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে প্রোভাইড করা হবে। সেগুলি আইসিএ ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের থ্রু বা সেন্ট্রাল গভর্নমেন্টের কে রিকুইজিশন পাঠিয়েছেন। তো এটা বিভিন্ন সোর্স থেকে আইসিএ ডিপার্টমেন্ট মোবিলাইজ করছেন এগুলি। মিনিমাম দাম কত হচ্ছে? এই যে 20 ইঞ্চ বাই 30 ইঞ্চ যে ফ্ল্যাগ, সেটা 25 রুপিস এটা দাম পড়ছে। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम कासानि कोमा अंखा गौतमी स्कुल कलेज अफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुर एंड इंडिया नार्सिं काउन्सिल न्यू दिल्ली नि एफिलिएशन मानजा अ कलेज ताबुक एडमिशन तलांगजागै दंगो। BSc Nursing, MSc Nursing, BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabuk admission na harjagai tongo. Thinango nurse engai lukoswai muruna ni bagai class sekhino o course no khlai mannai. Course rok ni bisingo BSc Nursing khlaina ni bagai bisibrei, PBBSc Nursing ni bisikni ni course,
MSc Nursing bo basic ni course te GNM Nursing ni bagai basic thamono complete khlai manbanai course fee ki sabano tongoi porinani te janani no khobai juda juda shape ka ham rejaknai taklai ni admission ungnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbanai Gothomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bengaluru Haike taita mono nasengi tongsinai okaham college admission nawoi poriwoi langmani thinangno sunamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 Nursing porinamo chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno porina bagai kaham kaisa nikuma angkha Gothomi School College of Nursing Karnataka hapangni ko sumung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabuk admission na harjagai tongo thinango nurse ungai lukuswai murunani bagai class sekhino o course no khlai mannai course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei PBBSc Nursing ni bisikni course MSc Nursing bo basic ni course te GNM Nursing ni bagai basic thamono complete khlai manbanai course fee ki sabano tongoi porinani te janani no khobai juda juda shape ka ham rejaknai taklai ni admission ungnai rokni bagai amono karibo ST SC te OB সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সরকারের তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য আমার ডান দিকে রয়েছেন কিরণ গিত্তে সেক্রেটারি পিডব্লিউডি ডিডব্লিউএস আমার বাঁ দিকে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস ডিপার্টমেন্ট যারা এখানে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার স্যারের নাম আমাদের নতুন দায়িত্ব নিয়েছেন শ্যামলাল ভৌমিক উনি আরবানেও রয়েছেন জল বোর্ড দেখছেন সঙ্গে চিফ ইঞ্জিনিয়ার ডিডব্লিউএস জল জীবন মিশন নিয়ে কিছু তথ্য এবং আমাদের কাজের যে প্রোগ্রেস সে বিষয়ে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে অবগত করতে চাইছি আপনারা জানেন যে জল জীবন মিশন এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রোগ্রাম এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যে সবথেকে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো প্রোগ্রামগুলো তার মধ্যে অন্যতম এই জল জীবন মিশন তার উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষে প্রায় 19 কোটির উপর সেখানে গ্রাম পরিবার তাদের মধ্যে জল প্রদান করা এবং ত্রিপুরাতে এই জল জীবন মিশন তার যাত্রা শুরু করে 2019 সালে জল জীবন মিশন যে তার টার্গেট ত্রিপুরা রাজ্যে আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি টোটাল সারা রাজ্যে পরিবারের সংখ্যা গ্রামীণ এটা আমি যে তথ্য দেব সেটা গ্রামীণ আরবানটা তার বাইরে থাকবে 7,41,945 এই হচ্ছে আমাদের রাজ্যে গ্রামের পরিবারের সংখ্যা এই গ্রামীণ পরিবারের সংখ্যার মধ্যে জল জীবন মিশন শুরু হওয়ার আগে অর্থাৎ 2019 সাল তার আগে বা তার পর্যন্ত আমাদের ট্যাপ কানেকশন যে পানীয় জল সেটা ছিল 24,500 দুখানা 24,500 দুখানা পরিবার পার্সেন্টেজের নিরিখে আমরা যদি দেখি সেটা হচ্ছে 3.30%। জল জীবন মিশন বা জেজেএম তার যাত্রাপথ যখন শুরু করে 2019 সালে আমাদের তারপর থেকে এখন পর্যন্ত আমরা ধাপে ধাপে যে লক্ষ্যমাত্রা আমরা অ্যাচিভ করতে পেরেছি তার তথ্য আমরা আপনাদেরকে আজকে দেব এবং আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি যে আগামী ডিসেম্বরের মধ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়াতে আমরা সেই
এফএসটিসি কানেকশন, যে ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন আমরা যাকে বলি, সেই নলের মাধ্যমে যে জল, সেই জল আমরা প্রদান করতে পারবো। আমাদের এই 7,41,945 যে টোটাল হাউস হোল্ড পরিবার, তার মধ্যে এখন পর্যন্ত আমরা কমপ্লিট করতে পেরেছি 3,90,735। 3,90,735 আউট অফ 7,41,945 এর মধ্যে। অর্থাৎ ইন টার্মস অফ পার্সেন্টেজ আমরা যদি দেখি, তবে আমরা 53% আমরা কভার করতে পেরেছি 2019 সাল থেকে এখন পর্যন্ত এই জল জীবন মিশনের আওতায় প্রতি পরিবারে এফএসটিসি কানেকশন বা নলের মাধ্যমে জল প্রদানের করতে গিয়ে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যদি এখানে দুটো তথ্যই আমাদের রয়েছে, আমরা পাড়া ভিত্তিক আপনাদেরকে হিসাব দেব এবং আমরা জিপি ভিত্তিক বা ভিসি ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি ভিত্তিক আমরা আপনাদেরকে হিসাবটা দেব। টোটাল পাড়া আমাদের রয়েছে 8,710 ত্রিপুরা রাজ্যে। গ্রামে 8,710টা পাড়া রয়েছে। তার মধ্যে হর ঘর জল, আমাদের প্রধানমন্ত্রী যেটা স্লোগান তুলেছেন যে হর ঘর জল, নলের মাধ্যমে এই 8,710টা পাড়ার মধ্যে আমাদের 100% এফএসটিসি কানেকশন, মানে 100% কোন পরিবার কোন বাড়ি বাদ নেই, যেখানে আমাদের রয়েছে 1238 খানা পাড়া। মানে 8,710 খানা পাড়া, তার মধ্যে 1238 খানা পাড়ার মধ্যে আমরা হর ঘর জল 100% জল অ্যাচিভ করতে পেরেছি। 90% to 100%, যেটা আমরা বলেছি যে 1238, সেটা হচ্ছে 100% পাড়াতে জল দেওয়া হয়েছে। 90% to 100% এমন রয়েছে কভার্ড 610 খানা পাড়া। 75% to 90% এর মধ্যে রয়েছে কাজ হচ্ছে 1001 খানা পাড়া। আমাদের 50% to 75% এর মধ্যে রয়েছে 1595টা পাড়া, 1595টা পাড়া। 25% থেকে 50% পর্যন্ত রয়েছে আমাদের 1510 খানা পাড়া এবং 0% to 25% যেখানে জল পৌঁছেছে আমাদের হচ্ছে 1380 খানা পাড়া। যেখানে 0% এফএসটিসি কাজ চলছে, আমরা অ্যাচিভ করতে পারিনি কিন্তু কাজ চলছে, সেটা হচ্ছে 1135 খানা পাড়া। অর্থাৎ আপনি দেখবেন, আমরা আলাদা হ্যান্ডআউট আপনাদেরকে দিয়ে দেব ডেটা ভিত্তিক। এই 8,710 খানা পাড়ার মধ্যে আমরা প্রত্যেকটা পাড়াতে কাজ চলছে। 100% হয়ে গেছে, কোথাও কোথাও 90 থেকে 100% হয়েছে, কোথাও 75 থেকে 90% হয়েছে, কোথাও 50 to 75% হয়েছে, কোথাও 25 to 50% হয়েছে, আবার কোথাও 0 to 25% হয়েছে। মানে ওয়ার্ক সারা রাজ্যে গোয়িং অন ইন ফুল সুইং। এই জল জীবন মিশনের আওতায় প্রতিটা পরিবারকে এফএসটিসির মাধ্যমে পানীয় জল প্রদান করার লক্ষ্যে। এবং আমরা যদি জিপিভিসি ওয়াইজ, গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটি ওয়াইজ যদি আমরা সেটাকে কনভার্ট করি, আমাদের রাজ্যে টোটাল 1176 খানা জিপিভিসি রয়েছে। পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতির অধীন যে পঞ্চায়েত থাকে, এবং ভিসি যেটা ট্রাইবাল অঞ্চল, এডিসি অঞ্চল আমরা বলি, ভিলেজ কমিটি, সেই এলাকাগুলোতে। এই 1176 খানা জিপিভিসির মধ্যে হর ঘর জল, যেটা আমরা বলেছি যে 1238 খানা গ্রামে 100% জল আমরা পৌঁছে দিয়েছি, ঠিক তেমনি 100% আমরা গ্রাম পঞ্চায়েত বা ভিসির কথা যদি আমরা উল্লেখ করি, তবে দেখা যাবে যে 29 খানা গ্রাম পঞ্চায়েতে আমরা 100% জল এখন পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি সারা রাজ্যে। হর ঘর জল আমাদের 90% টু 100%, যেটা আগে বলেছি 90% টু 100%, 610 খানা পাড়াতে। আমি যদি এটা গ্রাম পঞ্চায়েত বা ভিসির মাধ্যমে আমি কনভার্ট করি, তবে হবে 62 খানা জিপিভিসি, যে 90 টু 100% জল প্রদান করা হয়েছে এই 62 খানা গ্রাম পঞ্চায়েত, জিপি বা ভিসিতে, ভিলেজ কমিটির মধ্যে। আমাদের 80 টু 90%
গ্রামে আমরা দিয়েছি 87খানা গ্রামে কানেকশন, মানে 80 to 90% কভারেজ আমাদের আছে 87খানা গ্রাম পঞ্চায়েতে। ঠিক তেমনি 70 to 80% আমরা দিয়েছি 110 খানাতে। বিলো 70% আমাদের গ্রাম রয়েছে যেখানে এফএসটিসি আমরা দিতে পারিনি, সেটা হচ্ছে 888 খানা গ্রাম পঞ্চায়েত। আর জিপিবিসি ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজ চলছে, এখনো কানেকশন হয়নি, সেটা হচ্ছে 1140। জিপিবিসি ওয়ার্ক টু বি স্টার্টেড হচ্ছে 7। অর্থাৎ আপনারা যদি দেখেন যে আমাদের এই যে 1176 খানা যে গ্রাম পঞ্চায়েত এবং ভিসি রয়েছে, তার মধ্যে আমাদের প্রত্যেকটি জায়গাতে কাজ চলছে, শুধু 7খানা গ্রাম পঞ্চায়েত বা ভিসিতে আমাদের কাজ হয়নি আউট অফ 1176 জিপিভিসি। মানে প্রত্যেকটি জিপিভিসিতে কাজ যুদ্ধকালীন তৎপরতাতে চলছে, কারণ কেন্দ্রীয় সরকারের আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন রয়েছে মোদিজির এবং আমাদের কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রকে, যে আমাদের ডিসেম্বরের মধ্যে এই কাজকে সমাপ্ত করতে হবে, প্রতি বাড়িতে আমাদের কানেকশন প্রদান করতে হবে। আমাদের রাজ্যে সাংবাদিক বন্ধুরা, স্কুল 4536 খানা স্কুল রয়েছে, তার মধ্যে আমরা 3447 খানা স্কুলে এই এফএসটিসি কানেকশন জল জীবন মিশনের আওতায় আমরা প্রদান করতে পেরেছি। অর্থাৎ ইন টার্মস অফ পার্সেন্টেজ দ্যাট ইজ 75.99%। 4536 খানা স্কুলের মধ্যে 3447 খানা স্কুলে আমরা পানীয় জলের সংযোগ প্রদান করতে পেরেছি। আর অঙ্গনবাড়ি সেন্টার, যেগুলো গ্রামীণ শিশুরা কচিকাচারা পড়াশোনার জন্য যান, এই অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে ত্রিপুরা রাজ্যে 8932। এই 8932 খানা অঙ্গনবাড়ি সেন্টারের মধ্যে আমরা 4821 খানা অঙ্গনবাড়ি সেন্টারে আমরা কভার করতে পেরেছি জল জীবন মিশনের আওতায়। অর্থাৎ ইন টার্মস অফ পার্সেন্টেজ ইট কামস 53.97%, 53.97% এই হচ্ছে আমাদের কভারেজ। অর্থাৎ স্কুল এবং অঙ্গনবাড়ি 4500 স্কুল, প্রায় 4536 স্কুলের মধ্যে 75.99%, অর্থাৎ 3447 খানা স্কুল আমরা কভারেজ দিয়েছি। বাকিগুলোর কাজ চলছে, ডিসেম্বরের মধ্যে আমরা কমপ্লিট করে নেব। আর অঙ্গনবাড়ি সেন্টারকে বলা হয়েছে আমাদের প্রতিটা সাব ডিভিশন, প্রতিটা ডিভিশনে, যে অঙ্গনবাড়ি সেন্টার খুবই গুরুত্বপূর্ণ গ্রামীণ এলাকা। অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে এই 8932 খানা যে অঙ্গনবাড়ি সেন্টার, তার মধ্যে আমাদের 4821 খানা অঙ্গনবাড়ি সেন্টার আমাদের অলরেডি কভার্ড। আপনারা জানেন যে এটা একটা কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে আমাদের এই জল জীবন মিশন। রাজ্য সরকার এই জল জীবন মিশনের আগে ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশন যে আমাদের ডিপার্টমেন্ট ডিডব্লিউএস, এই ডিডব্লিউএস দপ্তর এত পরিমাণ অর্থ বা কাজের গতি জল জীবন মিশনের আওতায় রাজ্যবাসী বা সারা ভারতবর্ষের মানুষ পরিলক্ষিত করেনি। গত দুদিন আগেও, পরশুদিন, এখানে সেক্রেটারি সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, 166 কোটি টাকা অনুদান আরো প্রদান করা হয়েছে আমাদের ডিডব্লিউএস ডিপার্টমেন্টকে। অর্থাৎ আমাদের কাজে আরো গতি আনতে। বিগত দিনেও অর্থের কোনো অভাব ছিল না, অর্থের কোনো সংকলন মানে কমতি ছিল না। আবার এই কাজে গতি আনার জন্য গত পরশুদিন কেন্দ্রীয় সরকারের জল সম্পদ দপ্তর থেকে আমাদের 166 কোটি টাকা আরো প্রদান করা হয়েছে, যাতে করে আমাদের কাজে গতি এনে আমাদের ডিসেম্বর মাসের মধ্যে আমরা এই কাজকে সমাপ্ত করতে পারি। জেলা ভিত্তিক যদি আমরা হিসাবটা ধরি, এখানে আমরা সারা রাজ্যের একটা টোটাল পিকচার আমরা দিয়েছি, আপনাদেরকে আলাদা করে আমরা হ্যান্ড আউট দিয়ে দেব, কেউ যদি নোট না নিয়ে থাকেন। সাংবাদিক বন্ধুরা, এখানে আমাদের যে জেলাগুলো রয়েছে আপনারা দেখবেন, নর্থ ত্রিপুরাতে নাম্বার অফ ভিলেজ আমাদের কত রয়েছে? 129। তার মধ্যে 100% জল আমরা দিতে পেরেছি 5টা গ্রামে। 90% থেকে 100% হয়েছে 17টা গ্রামে। 80% থেকে 90% রয়েছে 17টা গ্রামে। 70% to 80% রয়েছে 13টা গ্রামে। আর 70% এর নিচে রয়েছে 77, 77টা গ্রামে।
এমন করে প্রতিটি জেলা ভিত্তিক আমরা আমাদের যে হিসাব ডেটা আমরা এখানে প্রদান করেছি আপনাদের সুবিধার্থে, যাতে করে বুঝতে অসুবিধা না হয় এবং সঠিক তথ্যটা যেন আপনাদের গোচরে সেখানে আসে। কারণ প্রতিদিন আমরা দেখি যে কোথাও হয়তো একটা মোটর নষ্ট হয়েছে, একটা যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো জল সাপ্লাই, ওয়াটার সাপ্লাই 3 ঘন্টার জন্য বন্ধ রয়েছে, রাস্তা অবরোধ হচ্ছে। সংবাদপত্রে চলে আসছে জল নেই, বিদ্যুৎ নেই, বড় বড় কথা জল জীবন মিশন নিয়ে, টু ক্রিটিসাইজ, টু মেলাইন দ্য গভর্নমেন্ট। এই ধরনের একটা অ্যাপ্রোচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে ডাটা, এই ডাটা কিন্তু আপনারা যদি আমাদের যে ডাটা এখানে দেওয়া হয়েছে এটা 100% ট্রান্সপারেন্ট। আপনারা বেসড অন দ্যাট আপনারা নিজেদের মতো করে নিজেরা কোয়ারি করতে পারেন। যে গ্রামগুলোর কথা এখানে মেনশন করা হয়েছে, যতটা গ্রামের কথা এখানে মেনশন করা হয়েছে, আপনারা আপনাদের এজেন্সির মাধ্যমে, নিজস্ব সোর্সের মাধ্যমে আপনারা সেখানে ক্রস ভেরিফিকেশন করতে পারেন যে আদৌ সরকারের তরফ থেকে, দপ্তরের তরফ থেকে যে ডাটাগুলো দেওয়া হয়েছে সেগুলো সঠিক কিনা, আপনারা সেটা করতে পারেন। এবং 53% আমাদের যে অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত, 7% আগামী 15 দিনের মধ্যে আরো অ্যাড হবে, আপলোড হবে এবং এটা আমাদের হয়ে যাবে 60%। অর্থাৎ আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আমরা আশা করছি আরো 7% আমরা আপলোড করতে পারবো। কারণ আমরা পার্সেন্টেজটা ততক্ষণ আমরা বলতে পারি না যতক্ষণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আমরা যে আপলোড করি আমাদের সিস্টেমে, ওই সিস্টেম যতক্ষণ আপলোড হচ্ছে। আমাদের ট্রান্সফরমার টিএসসিসিএল থেকে প্রদান করা হবে, অর্থ দিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সফরমার দিলে আমরা আরো প্রায় 52,000-এর মতো কানেকশন আমরা নতুন প্রদান করতে পারবো, যেগুলো রেডি রয়েছে। আমাদের বোরিং হয়েছে, পাইপলাইন হয়েছে, পাম্প হাউস হয়েছে। এখন ট্রান্সফরমার আমরা পেলেই কানেকশনগুলো বা কমিশনিং হবে, কানেকশন আমরা প্রদান করব এবং এতে করে আরো 7% আমাদের টার্গেটে অ্যাড হবে। তো 53 + 7 আমাদের ইকুয়াল টু 60% আমাদের আপলোড হয়ে যাবে এবং 60% হ্যাবিটেশন মানে হাউস হোল্ডে আমাদের এই ওয়াটার কানেকশন আমরা পৌঁছে দিতে সক্ষম হব আগামী 20 দিনের মধ্যে, আমরা সেটা আশা করছি। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে বাই দ্য এন্ড অফ ডিসেম্বর আমাদেরকে 100% বাড়িতে যেন আমরা পৌঁছে দিতে পারি, সেটা লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আমরা কেন্দ্রীয় সরকার থেকে যথেষ্ট সাহায্য পাচ্ছি। এবং আপনাদেরকে আমি যেটা বললাম যে গত পরশুদিন 166 কোটি টাকার একটা অনুদান আবার এক্সট্রা প্রদান করা হয়েছে, যাতে এই কাজকে আরো ত্বরান্বিত করা যায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং বিগত দিনেও এই অর্থানুকূল্যে আমাদের যে অ্যাচিভমেন্ট আমরা করতে পেরেছি, তাতে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে আমাদের কাজকে ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করে আমরা ত্রিপুরা রাজ্যে হর ঘর জল, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারবো। সাংবাদিক বন্ধুরা, আজকে এই তথ্যগুলো দেওয়ার জন্য আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কি অ্যাচিভমেন্ট, আমাদের কত পার্সেন্ট কোথায় কাজ চলছে, 100% কোথায় রয়েছে, 90% to 100% কোথায় রয়েছে, 80 to 90% কোথায় রয়েছে, কোথায় 75% অবধি কাজ হয়েছে বা কোথায় আমাদের কাজ এখনো স্টার্ট হয়নি। আপনারা দেখবেন যে খুবই নেগলিজেবল কিছু সংখ্যা রয়েছে। যেমন গ্রাম পঞ্চায়েত এবং ভিসিতে টোটাল সারা রাজ্যে 1176-এর মধ্যে 60টা ভিসিতে গ্রাম পঞ্চায়েত আমরা কাজ শুরু করতে এখনো পারিনি। সেখানে বিভিন্ন কারণ, আমাদের পাড়া, যেখানে আমাদের 8710খানা পাড়া রয়েছে ত্রিপুরা রাজ্যে গ্রামীণ, 241টা পাড়াতে আমরা কাজ করতে পারিনি, এখনো স্টার্ট করতে, ইয়েট টু বি স্টার্টেড। বাকি সমস্ত জায়গাতে আমাদের কোথাও 100%, কোথাও 90%, কোথাও 80%, কোথাও 75% আমাদের কাজ হয়েছে বা কাজ চলছে। তো প্রতিটি জায়গায় আপনাদের সহযোগিতা চাই। আমি আশা করব দপ্তরের তরফ থেকে, এখানে চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি আমাদের দুজনই রয়েছেন, যে কোনো জিনিসটাকে নট টু এক্সাজারেট, এটাকে আরো হাইলাইট করে, এক্সাজারেশন করে নেগেটিভ সাইডটা না দেখিয়ে আপনারা আমাদের যে কাজ করছেন, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের সেক্রেটারি আজকেও ভিসি ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে, প্রতিদিন উনি রিভিউ মিটিং নিচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ, আমি ব্যক্তিগতভাবে মনিটরিং করছি, রিভিউ নিচ্ছি স্টেট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব নতুন এসেছেন, ওনারও ডিডব্লিউএস অভিজ্ঞতা রয়েছে। এটা সম্মিলিত, এটা যৌথ ইউনিট হিসাবে
একটা কালেকটিভ কোহেসিভ ইউনিট হিসেবে একটা টিম ওয়ার্ক আমরা করতে চাইছি এবং করছি, এবং সোফার যে অ্যাচিভমেন্ট আমাদের এসছে 53%, এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড যে একটা এফার্ট, সেই এফার্টের একটা ফল, সেই এফার্টেরই একটা অংশ। এবং আমাদের এই 53% এর সঙ্গে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আমরা আরো 7% অ্যাড করে দেব, যেটা হবে টোটাল 60%, এবং ডিসেম্বরের মধ্যে আমরা সেটাকে সমাপ্ত করব। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো এই ভালো কাজটাকে, কারণ প্রধানমন্ত্রীর হর ঘর মকান হর ঘর জল, এই যে স্বপ্নের দুটো স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা জানেন, আমি লাইন থেকে সরে গিয়ে বলছি, ত্রিপুরা রাজ্যে প্রায় 2,80,000-এর মতো ঘর এসছে। আজকে এই 2,80,000 ঘরের সঙ্গে আরো আসবে, তৎসঙ্গে আপনি 7,41,945টা পরিবারে যখন জল যাবে, তো স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের মধ্যে একটা জীবন ধারণ যে একটা বেসিক যে রিকোয়ারমেন্টস গুলো, সেগুলো যখন সে পাবে, তার জীবন ধারণ আরো সুন্দর হবে। আগামী দিনে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে আমরা বাস্তবায়িত করতে পারবো। তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা করতে পারেন। तो भारत सरकार हर घर जल पंचायत डिक्लेयर করার জন্য একটা পদ্ধতি নির্দেশ করে দিয়েছে। মানে আমরা এখানে বসে বললে হর ঘর জল হয়েছে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট। আমাদের যখন কাজ শেষ হবে, ধরুন একটা গ্রাম পঞ্চায়েত আছে, 5টা পাড়া আছে, আমরা সব বাড়িতে জলের কানেকশন দেওয়ার পরে ডিডব্লিউএস ডিপার্টমেন্ট থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, কমপ্লিশন সার্টিফিকেট। কমপ্লিশন সার্টিফিকেট যাবে আমাদের গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েত তখন গ্রাম সভা ডাকবে। গ্রাম সভাতে এই যে কাজ হয়েছে সেটা আলোচনা হবে। গ্রাম সভার ভিডিও রেকর্ডিং হবে 3 মিনিট মিনিমাম। 3 মিনিটের ভিডিও রেকর্ডিং আমরা নিয়ে আপলোড করব। গ্রাম সভা যখন স্যাটিসফাই হবে, তখন গ্রাম সভা একটা রেজলিউশন পাস করবে। আর গ্রাম সভা রেজলিউশন পাস করার পরে তারপরে গ্রাম পঞ্চায়েত মিটিং নিয়ে একটা সার্টিফিকেট দেবে। তো 3টা এখানে স্টেপ আছে কাজ হওয়ার পরে। ফার্স্ট, ডিডব্লিউএস ডিপার্টমেন্ট উইল গিভ কমিশন সার্টিফিকেট, গ্রাম সভা দেবে রেজলিউশন, ভিডিও রেকর্ডিং হবে, তারপরে গ্রাম পঞ্চায়েত মিটিং করে সার্টিফিকেট দেবে। এসব আমরা সার্টিফিকেট আপলোড করব। আপলোড করার পরে ভারত সরকারের তরফ থেকে থার্ড পার্টি ইন্সপেকশন আছে, ওরা গিয়ে কনফার্ম করবে, তখন হর ঘর জল পঞ্চায়েত ডিক্লেয়ার হবে। তো এরকম আমরা 29টা পঞ্চায়েতকে আমরা ডিক্লেয়ার করেছি। আরো প্রায় 170 মতো আছে গ্রাম পঞ্চায়েত বিসি আছে, যে 80% 90% হয়ে গেছে। আগামী 2-3 মাসে হয়ে যাবে। তারপর হবে ব্লক, তারপর হবে জেলা। আর যে স্যার বলেছেন আমাদের যে চ্যালেঞ্জ, আমাদের রাজ্যকে হর ঘর জল রাজ্য ডিক্লেয়ার করতে হবে। এখন কয়েকদিন বাদে গোয়া হবে হর ঘর জল রাজ্য। তো এরকম একের পর এক রাজ্যে আমাদের ভারত দেশে, মানে গ্রাম থেকে শুরু করে হর ঘর জল গ্রাম, হর ঘর জল ব্লক, ডিস্ট্রিক্ট, রাজ্য, এরকম এই কাজ চলছে। থ্যাংক ইউ। That there is the will, there is the way. Finance was the biggest challenge before us, and now Government of India has been generous enough to provide us sufficient fund in fact, and now we are committed to achieve our goal, and we will work in a cohesive manner. It's a cohesive team, and you can see the success before us. That till now we have achieved a target of 53%, and very shortly, in couple of days, by the end of August, I must say, or mid of August, that will be 60%. And we can give you the assurance here that by the end of December, the total target will be fulfilled. So money, what was the total? There is no doubt of fund. I have just pointed out. Day before yesterday also we have received 166 crore additional fund for proper implementation of Jal Jeevan Mission. And prior to that also, a good amount of money was given as a remuneration to the state of additional. Yeah, additional to the state of Tripura. So there is no depth of fund as and when required. The government of India has been providing us. Sir, you know, everywhere water crisis is the biggest challenge.
And since we are a rain, sufficient rain here, what is the method? Is it underwater, groundwater? Because water tables are going down. Is there any aim for water harvesting also, rainwater harvesting in this project? Or anyway, thinking about, because coming days we will also, our state will also face the same problem. No, see, initially our aims and objects are to provide sufficient drinking water to the people through FHTC. To start with, we are just concentrating on that, and subsequently when it comes to rainwater harvest, in few states like Bangalore, Indore, in Madhya Pradesh, Indore is a big city there, in Bangalore, in Pune, I think our secretary might be in a better position to tell you what system of water harvesting is there. So in the coming times, Tripura may also go for that, time will speak. But for the time being, we are focusing on providing purified drinking water through FHTC to each and every household, and the target will be fulfilled by the end of December. Nursing Porinamo Tungoi Tongnai Joto Class 12 Pass Klaijak Mare Kising Song Kaham College Te Kaham Course Rokno Porina Bagai Kaham Kaisani Kuma Engka Guthomi School College of Nursing Karnataka Hapangni Koshimung Manjak Te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabuk admission na harjagai tongo. Thinango nurse engai lukuswai murunani bagai class sekhino o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisiknini course, MSc Nursing bo bisiknini course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbainai. Guthomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike taita mono nasengi tongsinai o kaham college o admission nawoi poriwoi langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 আজকে কিভাবে বাস করা Thank you. Ada yang dah, masih.